চলো আজকে দেখে নিই কালকে মার্কেট কিভাবে, মানে কাল শুক্রবার 13ই মার্চ মার্কেট কিভাবে রিয়াক্ট করতে পারে। তার আগে নিউজগুলো জেনে নিই কী কী নিউজের জন্য মার্কেট কি রিয়াক্ট করছে। প্রথম কথা বলে দিই, এখন নিফটি কত পার্সেন্ট নেমেছে, ধরো ওই 6-7% মতন নেমেছে। আমি বলে রাখছি, এখনও ধরে নাও আরও 6% নিফটি নামতে পারে। কারণ ট্রাম্প যে ভেবেছিল দুদিনের মধ্যে যাব বোম ফোম মারবো, ওরা এসে একটু ক্ষমা ফমা চাইবে, হয়ে যাবে, আমি একটা রাজ করে নেবো আর কি। কিন্তু ইরান যেসব স্ট্র্যাটেজিক প্ল্যান নিচ্ছে, যেসব বুদ্ধি খাটিয়ে যেমনভাবে যুদ্ধটা করছে, কম সৈন্য বা কম ওদের থেকে কম রিসোর্স নিয়ে, তো সেইভাবে তো মনে হচ্ছে না যুদ্ধ খুব তাড়াতাড়ি শেষ হবে। আমার মনে হচ্ছে আরও 6%, মানে 22,000-এর লেভেল আমরা হয়তো দেখতে পারি, 22,000-এর নিচেও যেতে পারে, 22,000 লেভেল আমরা দেখতে পারি। কিন্তু যেটা মেন প্রবলেম, যার জন্য ট্রেডিংয়ে লস হচ্ছে এই রিসেন্ট কয়েকদিন ধরে ওয়ার সিচুয়েশানে, আমরা জানি মার্কেট নিচের দিকে নামবে তাও লস হচ্ছে একটা কারণে হচ্ছে ইন্ডিয়া ভিক্স আজকেও 22-22-এর দিকে উঠেছিল। এবার এত যদি ইন্ডিয়া ভিক্স ওঠে তাহলে কি হয়, তাহলে না ট্রেডিং অ্যাকাউন্টের, মানে ট্রেডিংয়ের যে প্রিমিয়াম ছিল, অপশনের যে প্রিমিয়াম থাকে, প্রিমিয়ামের সঙ্গে অ্যাড হতে থাকে। এবার ব্যাপারটা কি হয়, ব্যাপারটা হচ্ছে তোমার ধরো 200 টাকা প্রিমিয়াম আছে, সেটা হয়ে যাবে হঠাৎ করে 210, হঠাৎ করে হয়ে যাবে 220, কিন্তু যখন পড়বে একেবারে 165। মানে একটা 1 মিনিটের ক্যান্ডেলে এইভাবে রিয়াক্ট করবে, মানে তুমি কোনো মুভ ধরতে পারবে না। এবং স্টপ লস কত লাগবে জানো, সেন্সেক্সের, আজকে যেহেতু সেন্সেক্সের এক্সপায়ারি ছিল, আমি দেখছিলাম সেন্সেক্সের চার্ট, কোনো ট্রেড করিনি, কারণ আমি ইন্ডিয়া ভিক্স 20-র ওপরে থাকলে ট্রেড করি না, মানে 20 না 18-র ওপর থাকলেই ট্রেড করা বন্ধ করে দিই। তো ইন্ডিয়া ভিক্স দেখলাম মোটামুটি ধরো কত, ইন্ডিয়া ভিক্সের জন্য আমি একটা দেখছিলাম বোধহয় 220 থেকে 300 উঠে গেল, 300 থেকে 1 লাফে নেমে গেল 185, এরকম টাইপের একটা। যাই হোক, মার্কেটে ভিউ, আমি ট্রেড করি না আমি বলেই দিলাম, তবুও ভিউ দেখা উচিত, তাই ভিউ আমি বলছি যারা যারা ট্রেড করতে যাও করতে পারো। লেভেল আমি বলে দিচ্ছি, লেভেল হিসেবে করো। দেখো মার্কেট যদি কালকে ইয়েতে, মানে গ্যাপ ডাউন গ্যাপ আপ না হয়ে যদি ফ্ল্যাট খোলে, মানে এই রেঞ্জের মধ্যে খোলে 23,750 থেকে 23,605, যে রেঞ্জটা আজকে ছিল সেই রেঞ্জের মধ্যে যদি খোলে, এবং এখানে যদি টাইম কাটিয়ে নিচের দিকে ব্রেক করে, তাহলে অবশ্যই রিট্রেসমেন্টে একটা ট্রেড নেওয়া যেতে পারে। কত অবধি, 23,500 এবং 23,414 অবধি, এবং যদি খুব খারাপ সিচুয়েশান থাকে 23,212 অবধি। আচ্ছা, এইবার যদি মার্কেট গ্যাপ আপ ওপেন হয়, ওয়েট করবে 23,831 থেকে, যদি রিজেকশান নিয়ে যদি একটা ভালো রিভার্সাল প্যাটার্ন, মানে রিভার্সাল একটা প্যাটার্ন তৈরি করে যদি মার্কেট নিচের দিকে নামে, অবশ্যই নিচের দিকে বিয়ারিশ ট্রেড একটা নেবো, সেটা টার্গেট হবে 23,605, মানে আজকের লো, আজকে মানে ক্যান্ডেল ক্লোজ যেটা হয়েছে সেটা, তারপর নেবো 23,500, তারপর 23,414। ঠিক আছে, তো এইভাবে নিতে হবে। আর সেকেন্ড, যদি গ্যাপ ডাউন ওপেন হয়, হুট করে কোনো ট্রেডে ঢুকে যেও না, কারণ একটাই প্রিমিয়াম হাই। এসএল কিন্তু মোটামুটি নিফটিতে থাকতে গেলে তোমাকে মোটামুটি 40 থেকে 50 পয়েন্ট এসএল দিতে হবে, আর সেন্সেক্সে তো বলেই দিলাম 100-150 পয়েন্ট এসএল যাচ্ছে। এবার যদি মানে গ্যাপ ডাউন হয়, তাহলে ওয়েট করবে, ওয়েট করে দেখবে কোনো জায়গায় গিয়ে রিভার্সাল কোনো প্যাটার্ন তৈরি হলে তবেই নেবে, এবং খুব বেশি মার্কেটে ওয়েট করবে না, মার্কেটের থেকে খুব বেশি হোপ করবে না, রিগ্রেট করবে না, যা লস হবে সেই লস নিয়ে বেরিয়ে যাবে, মার্কেটে রিভেঞ্জ ট্রেডিং করবে না। এই তিনটে অবশ্যই এই সময় বন্ধ করতে হবে, নাহলে কিন্তু লস হতেই থাকবে, এবং সেই লস তোমার কভার করা খুব চাপ হয়ে যাবে। একটা কথা বলো, আমি যদি তোমায় এই কথাটা বলি, ধরো মার্কেট তো রয়েছে, তুমি 1 বছর ধরে ইনকাম করবে মার্কেটে, না 1 বছরের ইনকাম একদিনে শেষ করবে, সেই ডিসিশান নিয়ে তুমি মার্কেটে কাজ করতে শুরু করো। চলো আজকের জন্য টাটা, বাই বাই। আর আমি যেহেতু নিফটিতেই ট্রেড করি বেশি, তাই আমি নিফটিরই লেভেল প্রত্যেক দিন দেবো। আর রোববার থেকে ক্লাস শুরু হবে, যেখানে একদম বিগিনার যারা লস করে এসছো, বা যাদের লস হয়েছে এতদিনে,
তো তাদের আমি শেখাবো আর কি, একদম জিরো থেকে শেখাবো। এবং আমরাও একটা টার্গেট নেবো, সেটা হচ্ছে 20,000 থেকে 20 লাখ, ঠিক আছে? এই টার্গেটটা আমরা নেবো, কিন্তু এখন নয়, এই সিচুয়েশানে নেওয়াটা বোকামি হবে। কারণ 20,000-এ এখন মানে ট্রেড করা মানে ইম্পসিবল ব্যাপার হবে, পুরো ক্যাপিটাল ঢুকিয়ে দিতে হবে। তো সেই হিসেবে এখন ট্রেড করা যাবে না, এখন ওয়েট করে যাব। এখন আমরা শেখার পিছনে মানে লার্নিংয়ের পিছনে একটু টাইম দেবো। আশা করছি 1-2 সপ্তাহের মধ্যে যখন সব মানে একদম ঠান্ডা হয়ে যাবে, ইন্ডিয়া ভিক্স একটু নিচের দিকে যাবে, মানে অন্তত 17-18 দিকে ইন্ডিয়া ভিক্স আসবে, তখন আমরা ট্রেড করা শুরু করব 20,000 থেকে 20 লাখ ক্যাপিটালের দিকে। চলো, আজকের জন্য টাটা, বাই বাই।